হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল অদ্বিতীয়া। আজকে খুব সংক্ষেপে আলোচনা করব যে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা কেন যুগোপযোগী এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা কেন অনুপযোগী। বর্তমানে পৃথিবী প্রযুক্তি নির্ভর ও দক্ষতা ভিত্তিক, তাই শুধু মুখস্থ বিদ্যার মাধ্যমে ভালো মানুষ ও যোগ্য নাগরিক তৈরি করা সম্ভব নয়। সৃজনশীল শিক্ষা ব্যবস্থা শিশুদের বাস্তব জীবনের কাজ, চিন্তাশক্তি, প্রযুক্তি ব্যবহার, পারস্পরিক যোগাযোগ ও মানবিক মূল্যবোধ শেখাতে সাহায্য করে। এতে একজন শিক্ষার্থী শুধু পরীক্ষার জন্য নয়, জীবনের জন্য প্রস্তুত হয়। আর বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা কী? বর্তমান শিক্ষা ব্যবস্থায় অনেক ক্ষেত্রেই নম্বর ও রেজাল্টকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফলে অহংকার, হীনমন্যতা, আত্মহনন, হিংসা ও অস্বাস্থ্যকর প্রতিযোগিতা বাড়ে। অনেক শিক্ষার্থী বাস্তব দক্ষতা ছাড়া শুধু পরীক্ষামুখী হয়ে পড়ে, অথচ জীবন চালাতে প্রয়োজন বাস্তব জ্ঞান, নৈতিকতা, যোগাযোগ দক্ষতা ও প্রযুক্তির সঠিক ব্যবহার। এখন দেখুন, বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন খুবই প্রয়োজনীয়, কারণ পৃথিবী বদলাচ্ছে, মানুষের জীবনধারা বদলাচ্ছে, প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই পুরনো ধাঁচের শুধু মুখস্থ নির্ভর শিক্ষা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে বাস্তব জীবনের জন্য প্রস্তুত করা কঠিন। অবশ্যই সব কিছুর ভালো ও খারাপ দুই দিকই থাকবে, তবে সঠিকভাবে পরিচালনা করা গেলে নতুন শিক্ষা ব্যবস্থার ভালো দিকের চাইতে খারাপ দিকটা বেশি দেখা যাবে। এখানে একজন মানুষ শুধু রেজাল্টের মাধ্যমে নয়, নিজের যোগ্যতা, দক্ষতা ও কাজের মাধ্যমে মূল্যায়িত হবে সৃজনশীল পদ্ধতিতে। ফলে কে কত নম্বর পেল তা নিয়ে মানুষের মধ্যে অহংকার, হীনমন্যতা, হিংসা ও আত্মহননের প্রবণতা অনেকটাই কমে যাবে। পুরনো যে সৃজনশীল শিক্ষা ব্যবস্থা, সেখানে শিক্ষার্থীদের শুধু মুখস্থ বিদ্যার উপর নির্ভর না করে বাস্তবভাবে বোঝার ও চিন্তা করার সুযোগ ছিল। কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে শিক্ষা শুধু রেজাল্ট এবং মুখস্থ বিদ্যার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে অযথা প্রতিযোগিতা, অহংকার, হীনমন্যতা ও মানসিক চাপ বাড়ছে। সৃজনশীল পদ্ধতিতে পড়াশোনা হলে একজন শিক্ষার্থী শুধু পরীক্ষা নয়, বাস্তব জীবনের জন্য প্রস্তুত হতে পারে। এতে পারস্পরিক সহযোগিতা, মানবিকতা ও বাস্তব দক্ষতা বাড়ে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ একে অপরকে সম্মান করতে শেখে এবং সুসম্পর্ক তৈরি হয়। বর্তমান যুগে মোবাইল ফোনকে পুরোপুরি দূরে রাখা সম্ভব নয়, তাই মোবাইলকে শুধু বিনোদনের মাধ্যম না বানিয়ে শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করাটা জরুরি। এতে শিশুরা প্রযুক্তি ব্যবহার করে অনেক কিছু শিখতে পারবে। পাশাপাশি বাবা মাও বুঝতে পারবেন তাদের সন্তান মোবাইল দিয়ে কী করছেন, আর সন্তানেরও পরিবার সম্পর্কে সচেতন থাকবে। এতে দুদিক থেকে এক ধরনের ব্যালেন্স হবে, সুরক্ষার ব্যালেন্স। শুধু বই মুখস্থ করে পরীক্ষায় নকল করে পাশ করার চাইতে বাস্তব জীবনে কাজ শেখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী অন্তত বাস্তবভাবে বলতে পারবে একটি কাজ কিভাবে করা হয়, কিভাবে রান্না করা হয়, কোন জিনিসটা কী কাজে লাগে, কিভাবে ঘরের কাজ করতে হয়। এতে শিশুদের মধ্যে অযৌক্তিক লাটসাহেবী মনোভাব, আলসেমি কমে যাবে এবং কাজকে সম্মান করার, অর্থাৎ যে কোনো স্তরের কাজকে সম্মান করার মন মানসিকতা তৈরি হবে। আজকের পৃথিবীতে প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা ছাড়া চলা প্রায়ই অসম্ভব, তাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতেই হবে। শিশুদের গেমস খেলা পুরোপুরি বন্ধ করা যায়নি, বরং তাদের সঠিক নির্দেশনা দিয়ে প্রযুক্তিকে শিক্ষা, যোগাযোগ ও সহযোগিতা কাজে ব্যবহার করতে শেখানো দরকার। এভাবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে পারস্পরিক সহযোগিতা বাড়বে। সবাই একে অপরের খোঁজ খবর রাখতে পারবে। ফলে শিশুদের বিপথে যাওয়া, খারাপ অভ্যাসে জড়িয়ে পড়া, একা একা বড় হওয়া, বেশি ইন্ট্রোভার্ট হয়ে যাওয়া এবং অসামাজিক কাজে যুক্ত হওয়ার প্রবণতা কমে আসবে, কারণ তাদের মনে থাকবে সমাজ, পরিবার, দেশের চিন্তা এবং সবার প্রতি সচেতনতা মনোভাব। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।